আসসালামু আলাইকুম। আপনি কি আপার মাথার মধ্যে সব সময়ের জন্য নতুন রান্নার রেসিপি কুটি পাওয়া যাবে তাকে খোঁজে আর মাথার মধ্যে পোকাগুলা কিলবিল করে। তা যাই হোক, রেসিপি খুঁজতে খুঁজতে আমার দাদিকে আমি করছি, দাদি কাতল মাছ দেখি কোনো নতুন কিছু কোনো সময় আন দেখাছিলা। তখন দাদি আমাকে করলো এই কাতল মাছ আর এই জায়গায় লিখি হচ্ছে গোলমরিচ আর লবণ। এটা দিয়ে এখন কাতল মাছটা মাখিয়ে নেবো। আর এই জায়গায় দিছি হচ্ছে র্যাকেট, ওই আগেকার যুগে যেগুলো হচ্ছে মিক্সআপ করছিল সেই র্যাকের নেট। যাই হোক, আমার বাড়ির নেট নাই, এই জন্য এই নেটটাই ভালো করে ধুয়ে ঘুষে লিছি আর হাঁসালের উপর দিয়ে দিছি। এখন এটা মাখিয়ে নেবো, মাছগুলো দিয়ে এর উপর দিয়ে পুড়ে নেবো মাছ। কাতল মাছের 5 পিস মাছ লিছি আর এটি হচ্ছে গোলমরিচ আর নুন। এখন গোলমরিচ আর নুন এই মাছের উপরে দিয়ে দিচ্ছি। গোলমরিচ নুনের সাথে দিয়ে দিচ্ছি নিচ্ছে না সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে গোলমরিচ নুন মাছ ভালো করে মাখিয়ে নেবো। কাতল মাছগুলা ভালো করে মাখিয়ে লিছি। এখন হচ্ছে এই নেটের উপর দিয়ে পুড়ে নেবো হালকা পোড়া। আমার বাড়ির যেহেতু কোনো ব্রাশ ট্রাশ নাই, যাই হোক আমি সর্ষের তেলগুলা মাছের উপরে ইঙ্গে করে দিচ্ছি। নিয়ে উল্টে দিয়ে আর এক পিসটা আবার পুড়ে নেবেন। দেখেন নিচে কিন্তু লাগে যায়নি, ওই যে তেল দিচ্ছি অল্প অল্প করে, এই জন্যে। আমার দাদি আমার খালি কোসে যে এই মাছগুলো ইঙ্গে করে পুড়ে আনতে খায়, আর বাকি মশলাগুলো আমি আমার নিজের মন মতো দিছি। আজকে এই মাছ যদি বাড়ির কেউ খাবার না পারে তাহলে আমার খেলে বাড়ি ছাড়া করবে, বুঝছেন? তো মাছগুলো সেই ফাইন করে পুড়ে লিছি। দেখেন একেবারে পোড়া হয়নি, হালকা হালকা পোড়া। এখন এটা নামে তুমো কাতল মাছগুলা পুড়ে এই যে তুলে লিছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কাতল মাছের এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবো। এই সর্ষের তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন। রসুন হালকা ভাজে লিছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা পিষে লিছি মিহি করে। পেঁয়াজ ভালো করে কষে লিছি। এখন দিচ্ছি জিরা পিসা, খালি জিরা পিসা ব্যবহার করবো, কোনো আদা রসুন লয়। মশলা কষান হয়ে গেছে, নিচ্ছে না পানি দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পত্তা কোটা হলদি কোটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব মশলাগুলা এই জায়গায় কষে নিচ্ছি। আপনি কিনে যার বাড়ির এই নেটগুলা নাই তারাই পারলে ধোয়া স্ট্যান্ড আছে না, ওগুলা গ্যাসের চুলার উপরে বসে দিয়ে কাতল মাছ পুড়ে নিতে পারেন। আর এই ধরনের নেটগুলা বাজারে কিনতে পাওয়া যায়, হাতল লাগানো থাকে এই নেটগুলার সাথে। তো আমরা যেহেতু গ্রামের থাকি তা আমাদের কাছে নাই, এই জন্য আমি হচ্ছে এই র্যাকের নেট ব্যবহার করছি। মশলা কষান হয়ে গেছে। এখন হচ্ছে এই কাতল মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। পোড়া কাতল মাছ দিয়ে মশলাগুলো ভালো করে কষে নিচ্ছি। এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। মাছের বলক চলে আসিছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা পত্তা। এই যে দেখেন ঝোল একবারে কমে আসিছে। আপনি কেন কাছ থেকে দেখায় আসেন। পোড়া কাতলা মাছের এই যে ভুনা খুবই স্বাদ হবে, দেখে মনে হচ্ছে। আপনি কেন অবশ্যই আমি খায় দেখামো। এখন বাজে দুপুর 2:30। বাড়ির সগলেরই খাওয়া দাওয়া শেষ, খালি আমি আর আমার ভাই বাকি আছি। এই হচ্ছে সেই পোড়া কাতলা মাছের ভুনা আর কি। এটা এখন তরকারির মধ্যে ঢালেলেই এই যে দেখেন। আর সাথে আছে হচ্ছে সাটি মাছ বা টাকি মাছের ভর্তা আর হচ্ছে কচুর মুখা ভর্তা। মাছটা খায় দেখি ভাব দিয়ে। দুর্দান্ত খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এই মাছ পোড়া কাতলা মাছ ট্রাই করে খায় দেখবেন, খুবই ভালো লাগবে। 100% গ্যারান্টি দিলাম। ভালো থাকেন। এখন পুরো খাবারটা আমি শেষ করি। টাটা, বাই বাই।